বাস্তবতা বড়ই কঠিন। এই কথাটা আমরা অনেকবার শুনেছি, কিন্তু তুমি কি জানো এই কথার ভেতরে কতটা রক্ত, কতটা কান্না, কতটা ক্ষুধার ইতিহাস লুকিয়ে আছে? কেউ রাগে ভাত ছুঁড়ে ফেলে দেয়, হয়তো অভিমান, হয়তো অপমান, হয়তো অহংকারের ঝড় এসে মুঠো খুলে দিয়েছে। কিন্তু পৃথিবীর আরেক প্রান্তে কেউ দিনের পর দিন পেট খালি রেখে শুধু দুমুঠো ভাতের জন্য হাত বাড়ায়, চোখের পানি ফেলে। আমি দেখেছি রাস্তায় বসে থাকা এক বৃদ্ধা, যার হাতে ভাঙা থালা। গরম দুপুরে সূর্য যেন আগুনের মতো জ্বলছে, তবুও তার চোখে জ্বলছে ক্ষুধার আগুন। সে বলেছিল, মা, আজ 2 দিন হলো ভাত খাইনি। আর সেই সময় শহরের অন্য প্রান্তে এক অভিজাত বাড়ির ডাইনিং টেবিলে রাগের চোটে এক থালা ভাত ময়লার ডাস্টবিনে ফেলে দেওয়া হলো। এটাই বাস্তবতা। একই ভাত একই জায়গায় অহংকারের শিকার, আরেক জায়গায় স্বপ্নের মতো চাওয়া। আমরা যারা পেট ভরে খাই তারা হয়তো কখনো অনুভব করি না ক্ষুধা কেমন করে আত্মসম্মান ভেঙে দেয়, কেমন করে মানুষকে ছোট করে দেয়। তুমি জানো কি, পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ক্ষুধার্ত থাকে, আর আমরা পছন্দ অপছন্দের তালিকা করি। খাবারে নুন কম হলে মুখ বাঁকা করি। আমি একবার গ্রামে গিয়েছিলাম, দেখলাম এক ছোট্ট মেয়েটি ছেঁড়া ফ্রক পরে, পায়ে কোনো স্যান্ডেল নেই। তার হাতে ছিল এক থালা ভাত, মুঠো ভরে তুলে খাচ্ছে, যেন পৃথিবীর সবচেয়ে বড় ধন সে পেয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, এত খুশি কেন? সে বলল, আজ 2 দিন পর ভাত পেলাম। আমার চোখ ভিজে গিয়েছিল, আমি কিছু বলতে পারিনি। বলো তো, আমরা কি আসলে কৃতজ্ঞ? আমরা কি কখনো থেমে ভেবে দেখেছি যে ভাত আমরা ফেলে দেই সেটা হয়তো কারো জীবন বাঁচাতে পারত? আমরা কি কখনো বুঝেছি অহংকার পেট ভরায় না, কিন্তু ভাত পারে হৃদয়ের শান্তি ফিরিয়ে দিতে? বাস্তবতা হলো, এই পৃথিবীতে কষ্ট দেখার চোখ সবার নেই। কারো কাছে খাবার নষ্ট হওয়া স্বাভাবিক, আবার কারো কাছে খাবার মানে জীবন। তুমি কি জানো, ক্ষুধা শুধু শরীরকে নয়, মনকেও খালি করে দেয়। ক্ষুধা মানুষকে অপরাধী করে দেয়, অসহায় করে দেয়। তুমি যদি আজ পেট ভরে খেয়ে থাকো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, কারণ পৃথিবীর কোটি কোটি মানুষ সেই সুযোগ পায় না। তুমি যদি আজ কারো ক্ষুধা মেটাতে পারো, এটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় দান। হয়তো আমরা সব বদলাতে পারবো না, কিন্তু অন্তত আমরা আমাদের প্লেটের খাবার শেষ করতে পারি। অহংকারে ভাত ফেলে দেওয়ার আগে একবার ভাবতে পারি, এই ভাত হয়তো কারো বেঁচে থাকার হতে পারত। বাস্তবতা বড়ই কঠিন, কিন্তু আমাদের ছোট ছোট ভালোবাসা, কৃতজ্ঞতা আর সহানুভূতিই পারে এই কঠিন বাস্তবতাকে একটু নরম করে দিতে। মনে রেখো, তুমি যতটুকু দাও, আল্লাহ তার থেকে অনেক বেশি ফিরিয়ে দেয়। তাই অহংকার নয়, ভালোবাসা ছড়াও। তুমি কি জানো ক্ষুধার কষ্ট কেমন? যখন পেট খালি থাকে, তখন রাগ, অহংকার, অভিমান সব মুছে যায়। মানুষ তখন শুধু এক মুঠো ভাতের জন্য প্রার্থনা করে। কেউ হয়তো সারাদিন খেটে ঘাম ঝরিয়ে শেষে মাত্র 2 মুঠো ভাত পায়, তবুও সে খুশি, কারণ অন্তত পেট ভরে খেতে পারছে। আমি একদিন দেখেছিলাম, ময়লা কুড়ানোর গাড়ির পাশে দাঁড়িয়ে এক বৃদ্ধা ভাতের টুকরো কুড়িয়ে নিচ্ছে। তার চোখে লজ্জা নেই, কারণ ক্ষুধা লজ্জাকে হারিয়ে দিয়েছে। সেই ভাত হয়তো কয়েক ঘন্টা আগে কোনো ডাইনিং টেবিল থেকে নষ্ট বলে ফেলে দেওয়া হয়েছে। আরেকদিকে কেউ খাবারের স্বাদ নিয়ে অসন্তুষ্ট হয়ে সেটা ডাস্টবিনে ফেলে দিচ্ছে। এটাই পৃথিবীর সবচেয়ে বড় বৈষম্য, যেখানে কারো জন্য খাবার অপচয়, কারো জন্য জীবন। আমরা প্রতিদিন কত কিছু নষ্ট করি,
শুধু খাবার নয়, সহানুভূতি, ভালোবাসা, কৃতজ্ঞতা সবই। তুমি কি জানো, শুধু একটা ছোট অভ্যাস বদলে দিলেই তুমি কারো জীবন বদলে দিতে পারো। তোমার থালার খাবার শেষ করা, রাগে খাবার না ফেলা, এগুলো শুধু ভদ্রতা নয়, এগুলো মানবতার প্রমাণ। গ্রামের এক মা নিজের পেট খালি রেখে সন্তানকে খাওয়াচ্ছে। তার চোখে ক্ষুধা, তবুও ঠোঁটে হাসি, কারণ সন্তান পেট ভরে খেয়েছে। এটাই তার সুখ। কিন্তু শহরের কোথাও এক অভিজাত পরিবারের শিশুটি বলেছে, আমি এই ভাত খাবো না, এটা ভালো লাগছে না। মা বলছে, ঠিক আছে ফেলে দাও। দুটো ছবিই বাস্তব, দুটোই সত্য, কিন্তু পার্থক্য আকাশ পাতাল। তুমি যদি একদিন পেট ভরে খেয়ে থাকো, যেন তুমি ভাগ্যবান, কারণ এই পৃথিবীতে লাখো মানুষ প্রতিদিন ক্ষুধার সঙ্গে যুদ্ধ করে। আমরা যদি সবাই সিদ্ধান্ত নেই যে খাবার নষ্ট করব না, রাগে ফেলে দেব না, তাহলে অন্তত কয়েকটা পেট খালি থাকবে না। বাস্তবতা বড়ই কঠিন, কিন্তু আমাদের ছোট্ট সহানুভূতি পারে এই বাস্তবতাকে বদলে দিতে। অহংকার, রাগ, অভিমান এসব এক মুঠো ভাতের চেয়েও ছোট, কারণ ক্ষুধা মেটানোই সবচেয়ে বড় দান। আর সেই দান শুধু খাবার নয়, এটা এক টুকরো ভালোবাসা, এক ফোঁটা শান্তি। তুমি যদি কারো মুখে হাসি ফোটাতে চাও, তার পেটে ভাত তুলে দাও, কারণ কারো কাছে এই ভাত শুধু খাবার নয়, এটা জীবন। তাই আজ থেকে প্রতিজ্ঞা করো, খাবার নষ্ট করবে না, রাগে ছুঁড়ে ফেলবে না। আর মনে রেখো, তোমার প্লেটের শেষ দুমুঠো ভাত হয়তো কারো নতুন সূর্যোদয়। তুমি কি জানো, ক্ষুধা কেবল পেটের নয়, হৃদয়েরও। যে পেট খালি থাকে, তার মনও অনেক সময় খালি হয়ে যায়। মানুষ তখন স্বপ্ন দেখে না, পরিকল্পনা করে না, শুধু ভাবে আজ রাতের খাবার কোথা থেকে আসবে। একবার রাতে রাস্তায় হাঁটছিলাম, দেখলাম এক বৃদ্ধ লোক রিকশা থামিয়ে ডাস্টবিনে কিছু খুঁজছে। আমি কাছে গিয়ে দেখলাম সে ভাতের শুকনো দানা তুলছে, ধুলো ঝাড়ছে, মুখে দিচ্ছে। তার চোখে ছিল না লজ্জা, ছিল শুধু তৃপ্তি, কারণ তার ক্ষুধা সেই মুহূর্তে একটু হলেও মিটছে। অন্যদিকে কোনো বাড়িতে হয়তো রাতের বেঁচে থাকা ভাত সোজা ডাস্টবিনে যাচ্ছে। একই ভাত একই জায়গায় অপচয়, অন্য জায়গায় জীবন রক্ষার শেষ চেষ্টা। আমরা কি কখনো ভেবেছি, রাগে বা অভিমানে ভাত ফেলে দেওয়ার আগে সে ভাত হয়তো কারো প্রাণ বাঁচাতে পারত? আমাদের রাগ কিছুক্ষণের, কিন্তু ক্ষুধা কারো জীবনের স্থায়ী অভিশাপ। একজন ক্ষুধার্ত মানুষকে খেতে দেওয়া শুধু দান নয়, এটা মানবতার সবচেয়ে সুন্দর রূপ। আজ যদি তুমি পেট ভরে খেয়ে থাকো, আল্লাহর শুকরিয়া আদায় করো। যদি কারো ক্ষুধা মেটাতে পারো, সেটা করো। কারো কারো কাছে এক মুঠো ভাতই সব কিছু। বাস্তবতা বড়ই কঠিন, কিন্তু তুমি, আমি, আমরা সবাই মিলে এই কঠিন বাস্তবতায় একটু নরম পরশ দিতে পারি। শুধু খাবার নষ্ট না করে, শুধু সহানুভূতি দিয়ে। মনে রেখো, তোমার দেওয়া এক মুঠো ভাত হয়তো কারো কাছে নতুন জীবনের শুরু।